ম্যাটল্যাব আইডি, যেখানে আমি ম্যাটল্যাব প্রোগ্রামিংটা করব সেটা হলো ম্যাটল্যাব আইডি। তো ম্যাটল্যাব দুইভাবে চালানো যায়, একটা হলো ম্যাটল্যাব অনলাইন, mathworks.com, এই ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে মাসে 20 আওয়ার ফ্রিতে চালানো যায়। এছাড়া হলো দ্বিতীয় উপায়টা হলো ম্যাটল্যাব ডেস্কটপ সফটওয়্যার নিজের পিসিতে ইনস্টল করে চালানো। তো এইটা হলো ম্যাটল্যাব ডেস্কটপ 2014 ভার্সনের ইন্টারফেস। তো প্রথমে আমি এখানে জাস্ট মেইন পার্টগুলা দেখব, দেন ম্যাটল্যাব ডেস্কটপে গিয়ে এই পার্টগুলার ডিটেলস দেখব। তো এখানে লেফট সাইডের যে এই অংশটা, এটা হলো কারেন্ট ফোল্ডার উইন্ডো। এটা ম্যাটল্যাবের ভিতরে একটা ফাইল এক্সপ্লোরারের মতো। আর এই যে এই অংশটা, এইটা হলো এডিটর উইন্ডো। এখানে হলো ম্যাটল্যাব যে ফাইল, সেখানে আমি কোড করতে পারবো, কোড এডিট রাইট করতে পারবো। আর নিচের এই অংশটা হলো কমান্ড উইন্ডো, এখানে আমি 1 বাই 1 হলো ম্যাটল্যাব এর কমান্ড দিতে পারি। আর রাইট সাইডের এই অংশটা হলো ওয়ার্ক স্পেস উইন্ডো। এখানে আমি বর্তমানে যেই ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি সেই ভ্যারিয়েবলগুলো এখানে শো হবে। আর এই যে এই অংশটা উপরের, এই অংশটা হলো টুল স্ট্রিপ। এখানে বিভিন্ন ধরনের অপশন, প্রেফারেন্স, মেনু থাকে। এখন আমি ম্যাটল্যাব ডেস্কটপে গেলাম, এটা 2014 ভার্সন। আমি এখানে ডার্ক মোড ইউজ করতেছি, নিউ ডেস্কটপ অ্যাড অন ইউজ করে, এখান থেকে অ্যাড অন ইউজ করে। এমনিতে অ্যাড অন যদি না ইউজ করি তাহলে ডার্ক মোডটা থাকবে না। তো লেআউট, এটা হলো ডিফল্ট লেআউট থাকবে হলো এরকম। আমি হলো এই যে 3 কলাম লেআউট নিয়ে এক্সপ্লেইন করব। তো প্রথমে যেটা দেখব সেটা হলো কমান্ড উইন্ডো। তো কমান্ড উইন্ডোর এখানে এই যে দুইটা গ্রেটার দেন সিম্বল, এটাকে প্রম্পট বলে। আর এখানে যে কার্সর ব্লিঙ্ক করতেছে, এখানে আমি কমান্ড দিতে পারবো। এটাকে অনেকটা সাইন্টিফিক ক্যালকুলেটরের মতো ইউজ করা যাবে। 7 + 6 যোগ করলে যেটা হয় অ্যান্সারটা দিচ্ছে। তারপরে এ ইকুয়াল 4 স্কোয়ার, এটার যে অ্যান্সার। তারপর আরেকটা ভ্যারিয়েবল নেই, বি ইকুয়াল 1 + 2 স্কোয়ার। তারপর এক্স ইকুয়াল স্কোয়ার রুট অফ 16, 16 স্কোয়ার রুট বের করলাম। তো এইভাবে এখানে ক্যালকুলেশন করা যায় 1 বাই 1। আরেকটা জিনিস, সেটা হলো আপ অ্যারো ইউজ করে আগে যে কমান্ডটা দিছি সেই কমান্ডটা মানে হিস্ট্রিটা দেখা যায়। তো এখান থেকে এই কমান্ডটা, এই যে এই কমান্ডটা আবার রান করলাম। এখন আসছি ওয়ার্ক স্পেসে। ওয়ার্ক স্পেসে আমি যেই ভ্যারিয়েবলগুলো এখানে ক্রিয়েট করলাম সেই ভ্যারিয়েবলগুলো শো করতেছে। এই যে এখানে নেম, তারপরে ভ্যারিয়েবলের যে ভ্যালু, কারেন্ট ভ্যালুটা শো করতেছে, তারপরে এটা সাইজ, তারপরে কোন ক্লাস, এগুলোর শো করতেছে। তো এখন যদি না বুঝি এগুলো সাইজ ক্লাস, তাহলে সমস্যা নাই, পরে ডিটেলসে দেখব। তো এখানে এই যে ডিরেক্ট এখান থেকে ভ্যালু চেঞ্জ করে দিতে পারবো। কারেন্ট ভ্যালুটা ধরা যাক, এর ভ্যালু ছিল 16, আমি 10 করে দিলাম। তো এখন এটা যদি দেই কমান্ড উইন্ডোতে, এখানে শো করতেছে 10। আবার এখান থেকে ক্লিয়ার ওয়ার্ক স্পেস করলে এই সবগুলা ভ্যারিয়েবল ডিলিট হয়ে যাবে। এছাড়া কমান্ড উইন্ডোতে এটা আমি করতে পারি ক্লিয়ার লিখে, এটা যখন রান করব এই যে এখান থেকে সবগুলো ডিলিট হয়ে যাবে। অথবা এই যে টুল স্ট্রিপের এখান থেকেও আমি ক্লিয়ার করে দিতে পারবো। এবার আসি যে কারেন্ট ফোল্ডার উইন্ডো, এই যে লেফট সাইডের যে অংশটা। তো এইটা ফাইল এক্সপ্লোরারের মতো। এখানে কারেন্ট ডিরেক্টরিতে যে ফাইল বা ফোল্ডারগুলো আছে সেই ফাইল বা ফোল্ডারগুলো শো করতেছে। এখানে দুইটা ফাইল আছে, সেটা এখান থেকে আমি নতুন করে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। যাকে একটা ফোল্ডার ক্রিয়েট করি, টেস্ট। দেন এই ফোল্ডারে ডাবল ক্লিক করলে ওই ফোল্ডারের ভিতরে আমি যাইতে পারবো। তারপর এখানে এটা হলো ব্যাক বাটন, আরও ব্যাক করতে পারবো। এইটা হলো ফরওয়ার্ড বাটন। আর এই যে এইটা হলো পুরো ডিরেক্টরিটা আমাকে শো করতেছে যে কোন ফোল্ডারের ভিতরে আমি আছি সেটা। এখান থেকে আরও হলো দেখবো যে স্ক্রিপ্ট কীভাবে ওপেন স্ক্রিপ্ট তৈরি করা যায়, লাইভ স্ক্রিপ্ট, ফাংশন, লাইভ ফাংশন এসব ক্রিয়েট করা যায়।